আগামী 26 জুন শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। দেখো, ইংরেজির মধ্যে তেমন কোনো বন্ধই পাবা না। এখনই চেষ্টা করো ইংরেজিটা একবার রিভিশন দিয়ে রাখার জন্য। আমি জানি এই লাস্ট টাইমে নতুন করে ইংরেজি পড়াটা তোমাদের জন্য টাফ হয়ে যাবে, বাট যারা পড়ো নাই তারা শুরু করে দাও। ইংরেজিতে কিন্তু অনেক শিক্ষার্থী ঝামেলার মধ্যে পড়তে পারো, তবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাও। যদি তুমি কোনো একটা পত্রকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাও তোমাকে অ্যাডভান্টেজ প্রদান করতে পারে, বাট ওভারঅল তোমাকে দুইটা সাবজেক্টই গুরুত্ব দিতে হবে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26 তারিখ। দেখতে পাচ্ছ ইংরেজিতে বন্ধ আছে মাত্র একদিন, আবার সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার একদিন বন্ধ। এই একদিন বন্ধে তোমরা কিছুই করতে পারবে না, শুধুমাত্র রিভিশন দেওয়া ছাড়া। তো বাকি যতটুকু পড়া আছে তোমাদেরকে এখনই কমপ্লিট করে রাখতে হবে। আজকে ভিডিওতে আমরা সাজেশন নিয়ে কথা বলছি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই। তো এখানে দেখতে পাচ্ছ রিডিং পার্ট, রাইটিং পার্ট। ফার্স্ট পেপার আগে একটু আলোচনা করে আমরা শর্ট করে ভিডিওটি করবো, কারণ এ ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছিলাম। এখানে শর্ট করে যদি বলতে চাই, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র 60 এবং 40-এ ইংরেজি ফার্স্ট পেপারে রিডিং এবং রাইটিং পার্টে 60-40-এ পরীক্ষা হবে তোমার এখানে। এবং তোমার এই রাইটিং পার্টটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কেননা এখানে তুমি 60-এ 60 পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, বাট পাইতে পারো, কারণ এখানে হইলে শিক্ষক নাম্বার কাটার কোনো সুযোগ নাই। যেমন এখানে এমসিকিউ রয়েছে, কোশ্চেন রয়েছে, ফ্লো চার্ট রয়েছে, সামারি রয়েছে, রিয়ারেঞ্জ রয়েছে। এগুলো উইথ ক্লুজ উইথ ক্লুজ এগুলো এক মার্কও শিক্ষক কাটতে পারবে না যদি তুমি অ্যান্সার পারফেক্টলি করো। আর রাইটিং পার্টে হ্যাঁ, শিক্ষক চাইলে এখানে তোমার বিভিন্ন ভুল ধইরা 1-2 মার্ক কাটতে পারে, বাট ওভারঅল তোমাকে এখানে ভালো নাম্বার পেতে হলে সবগুলোর প্রতি ফোকাস দিতে হবে। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। ফার্স্টটাকে আমরা গ্রামারটা নিয়ে কথা বলি। গ্রামারের ক্ষেত্রে অনেকগুলো গ্রামার তোমাদেরকে আমরা দিয়েছিলাম, বাট আমি বলবো যে গ্রামার এবং চার্ট এটার একটা নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে তোমরা সেই নিয়ম নিয়ে যে কোনো গ্রামার লিখতে পারবা। বাট আমি তোমাদেরকে কিছু গ্রামারের কথা বলি যেগুলো তোমরা পড়বা। গ্রাফের কথা বলে, আমি বারবার গ্রামার বলছি, বাট অনেক কথা বলেছি জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে, সরি টু সে। দেন এখানে যদি আমরা বলি গ্রাফের ক্ষেত্রে, প্রথমে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট গ্রাফের কথা বলছি। এখানে তোমরা ইন্টারনেট ইউজটা ভালো করে কমপ্লিট করবা, মোবাইল ফোনটা কমপ্লিট করবা তোমরা ভালো করে। এখানে তোমরা স্টুডেন্ট অ্যাক্টিভিটি এটা ভালো করে তোমরা খেয়াল করবা। এই টোটাল 3টা তোমাদের জন্য থাকবে। আর হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট নিউজ পেপার রেট, এখানে লিটারেসি এটা পড়বা তোমরা। তার সাথে এখানে লিভিং যেটা রয়েছে এটা তোমরা পড়ে যাবা। ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজ অ্যান্ড ইংলিশটা মানে এখানে ইম্পর্টেন্স যে ইংলিশটা রয়েছে, বা এটা তোমরা নিউজ পেপার টাইপেরও পড়তে পারো, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এই 4-5টা বলে এবং এর সাথে বৈশাখী মেলাটাও পড়ে যাও। এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের গ্রাফটা আসতে পারে, ঠিক আছে? এগুলো থেকে তোমাদের গ্রাফটা আশা করে আসবে। তাছাড়া ফরম্যাট দেখলে তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবা। পাই চার্টও আসবে, অনেক বোর্ডে পাই চার্ট আসবে, তোমরা লিখে রাখো। পাই চার্ট বেশিরভাগ জায়গা থেকে তোমার এই পাই চার্ট 4টা থাকবে। এই 4টা পাই চার্ট পড়ে গেলে মোটামুটি কাজে কমন পাবা, বা পাই চার্টের নিয়ম আছে, একটা দিয়ে যে কোনো পাই চার্ট লিখতে পারবা। সেই ভিডিওটা দেখো, তাহলে তোমার পাই চার্ট নিয়ে ঝামেলা হবে, ঝামেলা হবে না। বাট তুমি যদি পারো এই 4টা পড়ে যাও, কেমন? দেন আমরা তোমাদের কথা বলি স্টোরি নিয়ে। স্টোরি 2 ধরনের স্টোরি পরীক্ষা আসে, ট্রেডিশনাল স্টোরি আর একটা রয়েছে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি। বেশিরভাগ জায়গায় ট্রেডিশনাল স্টোরি দেয়, বাট নর্মালি কোনো ক্ষেত্রে ট্রেডিশনাল ক্রিয়েটিভ স্টোরিও প্রদান করে। ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তোমরা প্রাধান্য দাও 24 এবং 23-এর কোশ্চেন, 19-এ পড়ার দরকার নেই। 24-23-এর কোশ্চেনটা শুধুমাত্র পড়ো। 24 এবং 23-এর যে সকল বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি দিয়েছে, স্টোরি যারা দিয়েছে সেগুলো কমপ্লিট করো। তাছাড়া তুমি এইগুলো দেখে যেতে পারো। মনে রাখবে ক্রিয়েটিভ স্টোরি কিন্তু মানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, যেমন এই যে জুলাই এভলিউশন হয়েছে, এগুলো নিয়েও কিন্তু আসতে পারে। ওকে, ক্রিয়েটিভ স্টোরি এগুলো টুকটা দেখে যাও। টেস্ট পেপার যদি 2টা নতুন দেখে সেগুলো দেখে যাও। আর ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে তোমরা এইগুলো দেখে যাও, আশা করি এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। ওকে, দেন রয়েছে তোমাদের এখানে রয়েছে ইনফর্মাল লেটার তোমরা 10 মার্কের জন্য এইগুলো একটু পড়ে যাও। তবে এখানে সবগুলো পড়া দরকার নেই, আমি তোমাদেরকে কিছু কথা বলছি, আমার কথাটা একটু শোনো। এগুলো তোমরা পড়বা, যেমন প্ল্যান আফটার এসএসসি এক্সাম, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই এসএসসি নিয়ে তোমাদের আরও একটা পাবা, রুটিন আফটার এসএসসি এক্সাম। তারপর এখানে তোমার এইম ইন লাইফ টাইপের থাকবে। এটা কিন্তু এই প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এটা কিন্তু তোমার এক প্রকার এইম ইন লাইফ। ওকে, এইম ইন লাইফ টাইপের একটা লেটার তোমরা পাচ্ছ। দেন তোমরা এখানে ব্যাড এফেক্ট পড়বে, বা ব্যাড এফেক্ট স্মোকিং না, শুধু এখানে মোবাইল ফোন হতে পারে। তো যখন পড়বা তখন ট্রাই করবা 2টা রাখার জন্য। এই যে ব্যাড এফেক্ট মোবাইল ফোনও রয়েছে, বাট একটা দিয়ে 2টা লিখতে পারবা। দেন ইম্পর্টেন্ট নিউজ পেপার এবং হচ্ছে ইংলিশ, লার্নিং ইংলিশ, এটা দেখে যাবা। এবং তার সাথে এখানে তোমরা
স্টাডি ট্যুরটা ভালো করে দেখে যাবে, বা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক জায়গাগুলোতে যে স্টাডি ট্যুরগুলো হয় সেই সম্পর্কিত যে তোমার প্লেয়ারগুলো রয়েছে এগুলো দেখে যাও। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। দেন ঠিক আছে, দেন আমরা যদি কথা বলি তোমাদের সিন নিয়ে, যেখানে তোমাদের ফার্স্ট সিনে 1 এবং 2 আসবে, 1-এর এবি মানে এমসিকিউ শর্ট কোশ্চেন এবং ফ্লোচার আসবে। সেখানে তোমরা প্রথম যে 10টা আমরা দিয়েছি এই 10টা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এইগুলো তোমরা একটু পড়ে যাও, ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা কমন পাবা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তোমাদের সেকেন্ড যে সামারিটা যেখান থেকে আসবে সেটার ক্ষেত্রে আমরা তোমাদেরকে 10টা বলছি, এবং তার সাথে চেষ্টা করবো সামারির ক্ষেত্রে বিশেষ করে 23-24 কোশ্চেনগুলো ভালো করে দেখার জন্য। ওকে, আর সবার শেষে হলো তোমরা এখানে উইদাউট ক্লোজ 24-23 কোশ্চেনগুলো সলভ করো এবং 19 কোশ্চেনগুলো সলভ করো। রিয়ারেন্সের ক্ষেত্রে এই করে রিয়ারেন্স তোমরা একটু পড়ে যাবে, এখানে অনেকগুলো রিয়ারেন্স রয়েছে, রিয়ারেন্স তো চাইলে তুমি একটু বেশি করে পড়তে পারো, বাট চেষ্টা করো প্রথম দিকে যে 10টা রয়েছে কাজী নজরুল ইসলাম পর্যন্ত, এইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও। আর সময় পেলে পরের যে 8টা রয়েছে সেগুলো দেখে যাও, 24-23 কোশ্চেন রিয়ারেন্স দেখে যাবা। আমার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে একটা রিপিটেড কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। ওকে, চলো আমরা এবার সেকেন্ড পেপার নিয়ে একটা আলোচনা করি। সেকেন্ড পেপার কীভাবে কী পড়বা। সেকেন্ড পেপারে কোনো বন্ধ নেই তোমাদের পরীক্ষায়, সেকেন্ড পেপারে কোনো বন্ধ নেই। সেকেন্ড পেপার যদি আমরা আসে দেখো, সেকেন্ড পেপার গ্রামার পার্ট নিয়ে আমাদের একটা ভিডিও কাজ চলছে, সেটা খুব শীঘ্রই পাবা। রাইটিং পার্টের আমরা একটা সাজেশন এখানে দেখে নিই। রাইটিং পার্টে তোমরা এখানে অবশ্যই প্যারাগ্রাফ পাবা, 2টা প্যারাগ্রাফ পাবা। তোমরা এখানে ফর্মাল লেটার পাবা, অ্যাপ্লিকেশন পাবা। অ্যাপ্লিকেশন এখানে তোমাদের এই যে প্রথম দিকে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা, সেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো দেখে নিও। এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন তুমি ওই একটা দিয়েই লিখতে পারবা। আমি বলবো যে তোমরা এই অন্তপক্ষে অ্যাপ্লিকেশনগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও। দেন তোমাদের এখানে যদি একটু দেখাই আমি তোমাদেরকে, দাঁড়াও, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা গত বছর পরীক্ষা এসেছে, খোঁজ নিয়ে দেখো। মাল্টিমিডিয়া ক্লাসরুম, কলেজ হোস্টেল, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি, এগুলো কিন্তু একই, এগুলো সব প্রিন্সিপাল বরাবর লিখতে হবে। এরপর রয়েছে তোমাদের এখানে এই যে ফর্মালিটির আরেকটা অংশ হচ্ছে ইমেল। ইমেলও কিন্তু অনেক বোর্ডে আসবে। ইমেল পড়ার ক্ষেত্রে একটা ইমেল দিয়ে যে কোনো ইমেল লিখতে পারবা, সেক্ষেত্রে সেই ইমেলের ফর্মেটটা দেখে নিও। আর তার সাথে এখানে ইম্পর্টেন্ট নিউজ পেপার, এইচএসসি রুটিন, দেন রয়েছে তোমার এখানে বিলিয়ন সাকসেস, এইটা নিয়ে এইগুলো পড়ে যায়। আশা করি এখান থেকে বার্থডে গিফট এগুলো পড়ে যায়, এখান থেকে তোমাদের ইমেলটা আসবে। ঠিক আছে, আর সবার শেষে রইলো তোমার এখানে প্যারাগ্রাফে টোটাল 2টা প্যারাগ্রাফ পাবা, 15-15 30 মার্কের। যেখানে তুমি এখানে লিসেন ডিসক্রিপশনে তুমি প্যারাগ্রাফ পাচ্ছ, সেক্ষেত্রে তুমি এই 8টা পড়ে যাও, এবং যখন তুমি আবার কজ ইফেক্টে প্যারাগ্রাফ পড়ছো তখন তুমি চেষ্টা করো এই প্রথম এই প্যারাগ্রাফগুলো পড়ে যাওয়ার জন্য। দেখো এখান থেকে প্রাইস হাইক, তারপর হচ্ছে তোমার এখানে ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু অলরেডি তোমার ট্রাফিক জ্যাম, এগুলো ফুড অ্যাডাল্টেশন, এগুলো কিন্তু তোমরা অলরেডি পড়েছে এসএসসিতে, এবং এখানেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ন্যাশনাল ফ্ল্যাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি আসতে পারে পরীক্ষায়। তারপরে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এটা অনেক ইম্পর্টেন্ট, ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। তো এইগুলো থেকে পড়ে গেলে আশা করি তোমাদের পরীক্ষা কমন পড়বে। এবং এটা হচ্ছে তোমাদের রাইটিং পার্টের প্যারাগ্রাফের 2টা বিষয়, এবং প্যারাগ্রাফ চেষ্টা করবা 2টা প্যারাগ্রাফ মিলিয়ে, অবশ্যই কিন্তু লেখার ধরনও কিন্তু আলাদার মধ্যে চলে আসতে পারবে। তোমার এখানে টোটাল 200 ওয়ার্ডে তোমাকে প্যারাগ্রাফগুলো লিখতে হবে। এই যে তোমাদের মানবন্টনে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ 200 ওয়ার্ড। ঠিক আছে, 200 ওয়ার্ডের মানে প্যারাগ্রাফ কিন্তু ছোটোখাটো না, 15 মার্ক। তো তোমাকে লেখার ধরনের মধ্যে পরিবর্তন আনতে হবে। এটা নিয়ে আমরা লেখার নিয়ম নিয়ে আমরা পরীক্ষার আগে তোমাদের ভিডিও করে জানিয়ে দিব, বাট আপাতত এগুলো তোমরা পড়ো, আশা করি তোমার জন্য দোয়া শুভকামনা রইলো। আর গ্রামার পার্টটা আমি তোমাদেরকে এই পয়েন্টে এসে ছোট্ট করে বলি, তোমরা বিগত সালগুলোকে বেশি ফোকাস দাও, রুলসগুলোকে বেশি ফোকাস দাও, দেখবা যে খুব বেশি কঠিন গ্রামার পার্টটা আসবে না। গ্রামারের 60 মার্ক মোটামুটি ট্রাই করবা যে কম্পোজিশন পার্টের এই সেকেন্ড পেপারে এই গ্রামার পার্টটাতে জন্য একটা ভালো মার্ক তুমি রাখতে পারো, কারণ এই 60-এ যে ভালো মার্ক রাখতে পারবে তার টোটাল A+ পড়া খুব ইজি হয়ে যাবে। এই 60 মার্কে গ্রামারের জন্য মার্ক না ছোটে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।